শাহজাহান জাহান্নামে, জাহাঙ্গীর জাহান্নামে, এবার হুমায়ুনও যাবে জাহান্নামে। আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি, না বললেই নয়, বিশেষ একটি তথ্য নিয়ে। 26 জুন দুপুরবেলা রেজিনগর কাশীপুরের একটি পার্টির মিটিংয়ে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক লড়াইয়ের ইঙ্গিত করল হুমায়ুন কবির। ইনার বক্তব্য শুনলে পরিষ্কার বোঝা যাবে হুমায়ুন একজন দেশদ্রোহী, হিন্দু বিদ্বেষী, কাফের। হুমায়ুন সর্বসমক্ষে সদর্পে বলল, মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আস্ফালন চলবে না, আর যদি তিনি তা করেন তাহলে আমি মুসলমানদের নিয়ে মাঠে নেমে যাব এবং এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করবার লোক থাকবে না, মানে শুভেন্দু বাবুদের দলের পতাকা বহন করবার মতন কোনো নেতা থাকবে না। লাখ লাখ মুসলমান সম্প্রদায় তাদের রাস্তায় নামাবে। হুমায়ুন বলল সে কথা। হুমায়ুন এও বলল, সেটা ভাঙা মেরে জেলে যাব, আপনি কতদিন জেলে রেখে খাওয়াবেন দেখব। এর আগে হুমায়ুন বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসাবে। আমরা জানি যেগুলো সবাই। হুমায়ুন যে শুধু একজন ভারত বিদ্বেষী, দেশদ্রোহী তা নয়, হুমায়ুন একজন জঙ্গি সংগঠনের সাথে গভীরভাবে যুক্ত। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, পাকিস্তান এবং বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ আছে এই হুমায়ুনের। ওকে জেরা করলে বহু তথ্য বেরিয়ে আসবে। আমি খুব জোরের সাথে বলছি, অন রেকর্ড, ওকে ইমিডিয়েট জঙ্গি হিসাবে গ্রেপ্তার করা প্রয়োজন এবং ওর দলকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। হুমায়ুন বলতে পারত, আমি একটু বলি সবার জন্যে দু লাইন। হুমায়ুন বলতে পারত, মুর্শিদাবাদের হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমি মাঠে নামবো যদি শুভেন্দু বাবুরা মুর্শিদাবাদে আস্ফালন দেখায়। এভাবে বললে সমস্যাটা কিন্তু হতো না। কিন্তু এর মনে তো অন্য অভিসন্ধি আছে, এর মনে বহু বছর আগের থেকে অভিসন্ধি আছে। প্রশ্ন আছে তো ভারতীয়দের, হিন্দুদেরও, যে মুর্শিদাবাদটা কি হুমায়ুনের বাপের নাকি মুসলমানদের? আমি জানি না শুভেন্দুবাবু এই বর্বর পাষণ্ড জঙ্গিকে কি শাস্তি দেবেন, তবে ওর পতনের সময় যে আসন্ন তা কিন্তু বোঝা যাচ্ছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারবার পর তার উপরে যে ধরনের দয়া দাক্ষিণ্য দেখাবার চেষ্টা করে তাকে অপমান করবার একটা পরিকল্পনা করেছিল হুমায়ুন, সেটা আমি অন্তত বুঝতে পেরেছি। আশা করি বাংলার বহু মানুষ সেটা বুঝেছেন। এবং সম্প্রতি আরও একজন মহিলাকে তিনি অসম্মান করলেন, যেটা হয়তো সর্বসমক্ষে আসেনি। রেজিনগর, ভরতপুর সহ মুর্শিদাবাদের বহু স্থানে আমি যাতায়াত করি, ভীষণ রকম। মুর্শিদাবাদের একাধিক শ্মশানেও আমি অনেকবার গেছি। দিন দশেক আগেও মুর্শিদাবাদের একটি শ্মশানে আমি গিয়েছিলাম বিশেষ একটি কাজে। রাতের অন্ধকারে সেখানে আমি এক চোখা ভয়ঙ্কর এক
অশুভ শক্তির উপস্থিতি লক্ষ্য করেছি, যাকে আমাদের ভাষায় বলা হয় দাজ্জাল। অনেকে হয়তো নামটা শুনেছেন, আবার অনেকের কাছে অচেনা। শুভেন্দুবাবু এই অপকৃষ্ট হুমায়ুনের শাস্তির ব্যবস্থা যদি না করেন, তাহলে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে ইউনিভার্সে প্রেয়ার করব যেন এই বেটা নরাধম হুমায়ুনের ওপর দাজ্জালের অশুভ প্রভাব খুব দ্রুত বর্ষিত হয়। শাহজাহান জাহাঙ্গীরদের মতো নর পশুদের থেকেও বেশি, আরো বেশি, অনেক বেশি করুণ অবস্থা হয় এই হুমায়ুনের। আমি 12 জুলাই যাচ্ছি রেজিনগর, হুমায়ুনের খুব কাছাকাছি। যে কোনো মূল্যে আমি চাই বাংলায় এবং ভারতে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা হোক। হুমায়ুনের মতো জঙ্গি, হিন্দু বিদ্বেষী, দেশদ্রোহীরা নির্মমভাবে খতম হোক, এটা আমি মনে প্রাণে চাইছি। শুভেন্দুবাবু যদি ইনার সঠিক বিচার না দেন, এই বিচার চলে যাবে দাজ্জালের হাতে। হুমায়ুন সাবধান, তুমি সাবধান হয়ে যাও। তুমি বহুবার হিন্দু বিদ্বেষী কথা বলেছ। আমি হতে পারি বিজেপির বিরুদ্ধ, আমি হয়তো কোনোদিন ভোট বিজেপিকে দিইনি বা দেবও না আগামীতে, কিন্তু বিজেপির যারা নেতা মন্ত্রী আছেন তারা সবাই হিন্দু এবং আমিও একজন হিন্দু। তাই পার্টিগত সমর্থন না থাকলেও হিন্দু হিসাবে সবার প্রতি আমার সমর্থন রইল, শুভেন্দুবাবুর ওপরেও। এটা আপনারা সবাই জেনে নিন যারা বাংলায় বাস করছেন। একটি হিন্দুরও গায়ে হাত পড়লে মুসলমানের তরফ থেকে আমিও থেমে থাকবো না। আমিও হিন্দু ভাইদের সাথে হাত মেলাবো। জেনে রাখুন হুমায়ুন, আপনি সতর্ক হয়ে যান এবং ক্ষমা প্রার্থী হন। তা যদি না হন, আগামী 13 জুলাই আপনার এফআইআর তো শুভেন্দুবাবু করেছেন দুটো, দাজ্জালের দরবারে আপনার এফআইআর চলে যাবে। 13 জুলাই সোমবার। এই অবধি সময় আপনাকে দেয়া হলো। আপনি হিন্দু বিদ্বেষী মনোভাব ত্যাগ করে ক্ষমা প্রার্থী হন আল্লাহর কাছে, ভগবানের কাছে, বেঁচে যাবেন। নচেত অশেষ দুর্গতি নেমে আসবে। সারা বাংলা তথা ভারতবাসী তথা মুসলমান সম্প্রদায় দেখবে, এবং পাকিস্তানে আপনার যারা বন্ধু আছে পাকিস্তান বাংলাদেশে আপনাদের জঙ্গি সংগঠনের, তারাও একবার ভাববে। হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলতে গেলে কতখানি বুকের পাটা চাই। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। জয় হিন্দ, বন্দে মাতরম।